আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাস জমি কি এবং যেসব কারণে জমি খাস হয়, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিব যে খাস জমি কি। কোনো জমি যদি সরকারের হাতে ন্যস্ত হয় এবং সেই জমিগুলি যদি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীন এবং সরকার এই জমিগুলি সরকার কর্তৃক প্রণীত পদ্ধতি অনুযায়ী বন্দোবস্ত দিতে পারেন অথবা অন্য কোনো ভাবে ব্যবহার করতে পারেন, তাহলে উক্ত ভূমিগুলিকে খাস জমি বলে। তারপর দেখব হচ্ছে যেসব খাস জমির শ্রেণীবিন্যাস করা হয়। 1987 সালের খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী সবচেয়ে বেশি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান করা হয়েছে। উক্ত ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা কিছুটা সংশোধন করে 1997 সালে খাস জমিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে কৃষি খাস জমি, দ্বিতীয়টা হচ্ছে অকৃষি খাস জমি। যেমন চা বাগান, রাবার বাগান, চিংড়ি চাষের জমি, সর্বসাধারণের ব্যবহার্য জমি যেমন রাস্তা, খাল, ঘাট ইত্যাদি, জেগে ওঠা চরের জমি। তারপর হচ্ছে খাস জমি কিভাবে বন্দোবস্ত নিবেন। 1997 সালে সংশোধিত কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী দেশের সকল মেট্রোপলিটন এলাকা, সকল পৌর এলাকা এবং সকল জেলা অথবা উপজেলা সদর এলাকাভুক্ত সকল প্রকার জমিকে অকৃষি এবং এর ব্যতীত অন্য এলাকায় অবস্থিত সকল প্রকার কৃষিযোগ্য খাস জমি কৃষি জমি হিসেবে বিবেচিত। কৃষি খাস জমি ভূমিহীন পরিবারের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। তারপর এখন দেখব কারা খাস জমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী। কৃষি খাস জমি সাধারণত ভূমিহীনরা বন্দোবস্ত পাওয়ার অধিকারী, সেজন্য জেনে নেওয়া দরকার কারা ভূমিহীন হিসাবে গণ্য হবে। খাস জমি বরাদ্দ নীতিমালা অনুযায়ী সেসব পরিবার ভূমিহীন বলে গণ্য হবে যেসব পরিবারের বসত বাড়ি ও কৃষি জমি কিছুই নাই, কিন্তু পরিবারটি কৃষি নির্ভর। 10% পর্যন্ত বসতবাড়ি আছে কিন্তু কৃষিযোগ্য জমি নেই, এরূপ কৃষি নির্ভর পরিবারও ভূমিহীন হিসেবে গণ্য হবে। তারপর দেখব কারা খাস জমি বন্দোবস্ত পাওয়ার অগ্রাধিকার রাখে। দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার, এরপর নদী ভাঙ্গা পরিবার, সক্ষম পুত্রসহ বিধবা বা স্বামী পরিত্যক্তা পরিবার, তারপর কৃষি জমিহীন ও বাস্তু-ভিটাহীন পরিবার, তারপর হচ্ছে অধিগ্রহণের ফলে ভূমিহীন পরিবার, সবশেষে যে পরিবারের 10% পর্যন্ত বসতবাড়ি আছে, কৃষি জমি নেই কিন্তু সেই পরিবার কৃষি নির্ভর। এখন দেখব যে অকৃষি খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত সংক্রান্ত বিষয়। সরকারি অকৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য 5 টাকার কোর্ট ফি দিয়ে জেলা প্রশাসকের নিকট দরখাস্ত দাখিল করতে পারেন। আবেদনপত্রের সহিত প্রার্থিত জমি যে উদ্দেশ্যে ব্যবহারের জন্য বন্দোবস্ত চাওয়া হয়েছে তা ব্যতিরেকে অন্য কোনো উদ্দেশ্য ব্যবহার করা হবে না মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনপত্রখানা জেলা প্রশাসকের কার্যালয় হতে উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হয়। সরেজমিনে পরিমাপ, তদন্ত ও নীতিমালায় উল্লেখিত শর্ত সাপেক্ষে প্রার্থিত ভূমি বন্দোবস্ত প্রদানের যোগ্য হলে কেস নথি সৃজনপূর্বক জমির মূল্য নির্ধারণ করে স্কেচ, ম্যাপ, প্রিন্ট রোল ইত্যাদির সমন্বয়ে একটি প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করার পর তা যথাযথ কিনা পরীক্ষান্তে প্রস্তাবটি অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। তারপর হচ্ছে কৃষি খাস জমি স্থায়ী বন্দোবস্ত সংক্রান্ত বিষয়। যে কোনো ভূমিহীন পরিবার সরকারি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য সহকারী কমিশনার ভূমি এর নিকট নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করতে পারবেন। আবেদনপত্রের সহিত যা জমা দিতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার অথবা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত 2 কপি ফটো, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট।
ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।